আরে ভাই আপনি এখানে? আজান দিয়ে দিয়েছে, চলেন নামাজ পড়ে আসি। দেখ ভাই, আমি এখন একটা কাজের আইছি, আমার মাথায় প্রচুর যন্ত্রণা করতেছে। তুই যা, তুই নামাজ পড়ে আয় কি। তাহলে তো আপনার আরো মসজিদে দৌড়ে যাওয়ার কথা, কারণ রোগ হলে যেমন ওষুধের প্রয়োজন, তেমনি মাথা ব্যথা আর ক্লান্তি হলে নামাজেরও খুব প্রয়োজন। দেখ ভাই, তুই তো জানিস আমার অনেক কাজের চাপ, আর বাসার একটু ঝামেলাও আছে, এই জন্য আর নামাজ পড়ার সময় পাইনি ভাই। তার চেয়ে ভালো হয় তুই মসজিদে যা, যাই নামাজ পড়, নামাজ পড়ে আমার জন্য দোয়া কর, যাতে আমি এইসবের থেকে মুক্ত থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তোর নামাজ পড়ার কোনো নিয়ত নাই। ওর থেকে ভালো তোর মসজিদে যাওয়া লাগবে না, তুই আমাকে 2 মিনিট টাইম দে। না না ভাই, আমার সময় নেই। মাত্র 2 মিনিট। তুই শর্ত আমার জাতি দে। 2 মিনিট? কি রে ভাই, তুই তো আমার 2 মিনিটের কথা বলে 10 মিনিট হয়ে গেল নিয়ে আইসিস, কিছুই তো বলতেছিস নি। আরে ভাই তুই একটু অপেক্ষা কর, আমি অপেক্ষা করতেছি এই পুকুরের পানি কখন শুকাবে। এই যে এই পুকুর দেখতেছিস না, এই পুকুরের পানি যখন শুকাবে তখন আমি তোকে আসল কথা বলবো। আরে শালার পাগল, তুই তোর বাপের জমে কোনোদিন দেখছিস এই ভরি পানি এমনি এমনি শেষ হয়ে যায়? ফাইজলামি করার জায়গা পাস নে। এই যে এই পুকুরের পানি শেষ হবে না, এটা তুই ভালোই বুঝছোস, কিন্তু তোর এই জিন্দগি শেষ হয়ে যাবে, কিন্তু তোর এই কাজের চাপ, মানসিক টেনশন তোর কখনোই শেষ হবে না। তুই সবসময় ভাবিস তোর ফ্যামিলির দায়িত্ব, তোর কাজের চাপ, মানসিক টেনশন সবকিছু ফুরাইলে তুই নামাজ পড়বি, কিন্তু মহান আল্লাহ তাআলা আমাদের পরীক্ষার মধ্যে ফেলেছেন। আজকে একটা সমস্যা হবে, কালকে একটা সমস্যা হবে, কিন্তু আমাদের ঠিক মতো নামাজ পড়তে হবে। তুই যেমন পুকুরের পানি শুকানোর জন্য 10টা মিনিট অপেক্ষা করতে পারতেছিস না, তাহলে কেন তুই বছরের পর বছর এই কাজের টেনশন, মানসিক টেনশন, ফ্যামিলির চাপ এগুলোর জন্য অপেক্ষা করতেছিস? আর তুই কোন সাহসে এসব অবাস্তব কাহিনীর অজুহাত দিয়ে তুই মহান আল্লাহ তাআলার সব থেকে বড় হুকুম অমান্য করতেছিস? এখন যদি আজরাইল এসে তোর জানটা কবজ করে নিয়ে যায়, তুই আল্লাহকে কি বলবি? তোর মানসিক টেনশন ছিল, তোর ফ্যামিলি টেনশন ছিল, তোর ডিপ্রেশন ছিল, তুই কি এগুলো বলবি? ধর তোকে তখন মহান আল্লাহ তাআলা তোকে পৃথিবীতে আসার একটা সুযোগ করে দিল, তুই পৃথিবীতে আসলি, তারপর তুই দেখতে পাবি কাজের জায়গায় কাজ, মানুষের জায়গা মানুষ, নামাজের জায়গা নামাজ, সবকিছু ঠিকঠাকই চলতেছে, আর তুই ওখানে ঠিকই জাহান্নামের আযাব ভোগ করবি। আচ্ছা বন্ধু, তুই আমার মাফ করে দে, এই পুকুরের ওসিলায় তুই আমার 2 চোখ খুলে দিয়েছিস। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বুঝতে পারছিস তাহলে চল ভাই, আমরা দুজন জামাতে দাঁড়ানোর আগে নামাজটা পড়ে আসি। আচ্ছা ভাই, ঠিক আছে, চল। আমরা প্রায় বলি সময় হলে নামাজ পড়বো, সব সমস্যা ঠিক হলে শুরু করব, কিন্তু সত্যটা হলো সময় কখনো নিচে থেকে আসে না, সময় বের করে নিতে হয়। নামাজ শুধু একটা ইবাদত না, এটা আমাদের শান্তি, আমাদের শক্তি, আমাদের মুক্তির পথ। আজ যদি আমরা নামাজকে অবহেলা করি, কাল হয়তো এই সুযোগটা আমরা আর পাবো না।